সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা জানেন আজকে ইতিমধ্যেই কিন্তু আইপিএল এর ১ম দিনের খেলা শুরু হয়ে গেছে এবং ১ম দিনের শেষে আইপিএল এর ১ম ম্যাচটি আমার প্রেডিকশনটি ভুল হয়েছে এবং কেকেআর ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ম্যাচে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ৭ উইকেটে ম্যাচটি জিতেছে ২২ বল হাতে রেখে। তো গতকালকে প্রথম এপিসোড হয়েছিল এবং সেখানে আমি প্রেডিকশন করেছিলাম কেকেআর জয়লাভ করবে, কিন্তু আনফরচুনেটলি কেকেআর ভালো রান করেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি। সেক্ষেত্রে আমার প্রেডিকশনটি ভুল হলো, প্রথম প্রেডিকশনটি ভুল প্রমাণিত হলো এই আইপিএল এর। তো আগামীকাল কিন্তু আইপিএল এর রবিবার দুইটি খেলা আছে, সুপার সানডে আইপিএল এর। আর সেখানে দুইটি খেলা হবে, দুইটি খেলা কে কে মোকাবেলা হবে, তাদের টিম অ্যানালাইসিস বা টিম এর অবস্থা এবং আজকের ম্যাচের রেজাল্ট নিয়ে আপনাদের সাথে আমার এই আড্ডাটা। তো যারা লাইভে আসবেন সবাইকে অগ্রিম ধন্যবাদ এবং যারা থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে লাইভটা একটু জমজমাট করতে পারি। আশা করব লাইভটা জমজমাটি হবে ইনশাআল্লাহ। বাকিটা সব পরেই দেখা যায়, পরেই বোঝা যায় আল্লাহ কি চায় সেটাই হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, প্রেডিকশন করেছিলাম যেহেতু কেকেআর চ্যাম্পিয়ন ছিল লাস্ট ইয়ারের এবং আরসিবি এই মোটামুটি বেশি একটা ভালো খেলেনি লাস্ট সিজনে, অনেক খারাপ ম্যাচ থেকে কামব্যাক করেছিল। যদিও কোয়ালিফায়ার খেলেছিল কিন্তু তারা অনেক খারাপ পজিশন ছিল প্রথমে। তো সেই কারণেই আমার প্রেডিকশনটা কলকাতার পক্ষে ছিল। তারপরেও কলকাতা একদম খারাপ খেলেছে বলা যাবে না, কারণ ব্যাটিংটা যথেষ্ট ভালো ছিল, বোলিংটা খারাপ ছিল। কারণ কলকাতা প্রথমে ব্যাট করতে নেমে ১৭৪ রান করে ৮ উইকেট হারিয়ে পক্ষান্তরে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কিন্তু ১৬.২ ওভারে ম্যাচটি জিতে যায় ১৭৫ রান টার্গেট চেস করে মাত্র ৩ উইকেট হারিয়ে। আরসিবি ম্যাচটা জিতে ৭ উইকেটে ২২ বল হাতে রেখে। ম্যান অফ দ্য ম্যাচ কুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়ার বড় ভাই আরসিবির, তিনি ২৯ রানে ৩ উইকেট পায়। টোটাল যদি আমি স্কোর কার্ডটা দেখি, প্রথমে ব্যাট করে কলকাতা কুইন ডিকক ৫ বল থেকে তিনি ৪টি রান করতে সমর্থ হয়। সুনীল নারায়ণ তিনি ২৬ বল থেকে ৪৪ রান করে ৫টি ৪ এবং ৩টি ৬-এর মার। অজিঙ্ক্য রাহানের দুই অধিনায়ক ৩১ বল থেকে ৫৬ রান করে ৬টি ৪ এবং ৪টি ৬-এর মার ছিল তার ইনিংসে। ভেঙ্কটেশ আয়ার তিনি ৭ বল থেকে ৬ রান করে ১টি ৪-এর মার। অঙ্কৃশ রঘুবংশী তিনি করেছেন ২২ বল থেকে ৩০ রান, ২টি ৪ এবং ১টি ৬। কুইন ডিকক কিন্তু একটি ৪ মেরেছে, যেটা আমি একটু বলতে ব্যর্থ ছিলাম, এখন বলে দিলাম। রিঙ্কু সিং ১০ বল থেকে ১২ রান, ১টি ৪-এর মার। আন্দ্রে রাসেল তিনি ৩ বল থেকে ৪ রান, ১টি ৪-এর মার। আন্দ্রে রাসেল ইদানিংকালে তার ফর্মটা নেই মনে হচ্ছে। বাংলাদেশে যে বিপিএল খেলেছিল ফাইনাল, সেখানেও তিনি ভালো করতে পারেননি। রমনদীপ সিং তিনি ৯ বল থেকে ৬ রান। নট আউট ছিলেন হর্ষিত রানা, তিনি ৬ বল থেকে ৫ রান এবং স্পেন্সার জনসন তিনি ১ বল থেকে ১ রানে নট আউট ছিলেন। লেগ বাই থেকে এসেছে ২টি রান এবং ওয়াইড থেকে এসেছে ৪টি রান, ৬টি রান এক্সট্রা। টোটাল সংগ্রহ ২০ ওভার ১৭৪ রান, ৮ উইকেট হারিয়ে কলকাতা নাইট রাইডার্স এবং ব্যাট করেননি বরুণ চক্রবর্তী। ফলো উইকেট ছিল